হ্যালো, কেমন আছো তোমরা সবাই? তো আজকে ছিলাম একটা বান্ধবীর বাড়িতে নিমন্ত্রণ। আমি তো তাড়াতাড়ি করে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ি, আর আমি এখন যাচ্ছি আমার আরেকটা বান্ধবীর বাড়িতে, কারণ ওখানে আমার আরও ফ্রেন্ডরা আছে। আমরা সবাই একসাথেই যাব। বান্ধবীর বাড়িতে গিয়ে তো আমার এই পুচকুটার সাথে দেখা হয়ে যায়। এত কিউট, ও কি বলবো, বাট আমার না ওকে দেখলে ভীষণ ভয় লাগে, কারণ ও একটু চিল্লায় বেশি। এরপর তো আমরা সব বান্ধবীরা মিলে বেরিয়ে পড়ি, অ্যান্ড আমরা একটা মিষ্টির দোকানে দাঁড়াই কিছু মিষ্টি নেওয়ার জন্য। না না, অনুষ্ঠান বাড়িতে নেওয়ার জন্য নয়, সবাই নিজেদের পেট পুজো করার জন্য একটু মিষ্টি কিনেছিলাম। মানে মিষ্টি বলতে ওই যে গজাগুলো দেখালাম, ওই গজাগুলো। দেন পৌঁছেই তো এই মানুষটার সাথে দেখা হয়ে যায়, কারণ এর সাথে আমাদের অনেকদিন পর দেখা হলো। আর দেখা হলে তো প্রচুর গসিপ হয় ভাই আমাদের মধ্যে। মানে ওর প্রেম কাহিনী, ওর প্রেম কাহিনী, কি করে ব্রেকআপ হলো, কি হলো, এইসব। তারপর তো চলে এলো আমাদের স্পেশাল ওয়ান, মানে যাদের বাড়িতে আমরা এসেছি আর কি। দেন আমাদেরকে কাকিমা এক প্লেট মিষ্টি ধরিয়ে দিয়ে গেছে, বলছে খেতেই হবে। কে খাবে ভাই, সবার গা গোলাচ্ছে। যে তখন মিষ্টি খেলাম, মিষ্টি খাওয়ার পর আর ইচ্ছে করছে না কোনো মিষ্টি খেতে। তারপর তো চলে যায় আমাদের আসল পেট পুজো করার জন্য। ফার্স্টেই তো দিয়ে দিল লেবু, দেন ভাত, তারপরে একটা শাক ছিল। না, আমার দ্বারা এইভাবে আর বলা হবে না, কারণ আমি তো আর ফুড ব্লগিং করি না। তোমরাই দেখে নাও যে কী কী দিয়েছে। আর সত্যি বলছি, রান্নাগুলো খুবই সুন্দর হয়েছিল, প্রচুর টেস্ট হয়েছিল। খাওয়া তো কমপ্লিট, এবার আমরা সবাই যাচ্ছি বাড়ির দিকে। কিন্তু আমাদের সাথে একটা কাণ্ড হয়ে গেছিলো জানো। আমরা যে টোটোটাই করে এসছি, ওই টোটোর যে ছেলেটা, ওকে বারবার ফোন করা হচ্ছে যে তুই কোথায় কোথায়, আমাদের হয়ে গেছে, বাড়ি যাব। ও ফোনই তুলছে না, প্রায় আধা ঘন্টার উপরে আমাদেরকে বসে থাকতে হয়েছে। অনেকবার ফোন করার পর ও ফোন তোলে, দেন আসে, আর এসে বলছে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি প্যাসেঞ্জার এনেছি। মানে কি বলবো।